আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? একটু বলবেন প্লিজ। কেন জানি মনে হচ্ছে এই সময়ে এই ভিডিওগুলো দেওয়াও হচ্ছে আপনাদের সাথে একটু কানেক্টেড থাকা তো বুঝতে পারছেন। ফেসবুক বন্ধ, নেট বন্ধ, সব কিছুই যখন বন্ধ করে দিয়েছে, কিন্তু ইউটিউবটা ঠিকই চালু রেখেছে। ইউটিউবের মাঝে অনেকে অনেক কিছু কিন্তু বলতে পারে, তাই ভাবলাম রান্নার মাঝে কিছু কথা বলে ফেলি। তো আজ কিন্তু রান্না করছি কচু দিয়ে ইলিশ মাছ। এটা সবারই খুব প্রিয় খাবার, আমারও খুব প্রিয় একটা খাবার। মাছগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নিব। এটার মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। তার মধ্যে বলে রাখছি, কচুটাকে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। কচুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তাই রান্না করতে খুব একটা সময় বেশি লাগবে না। কচুর পানিগুলোকে ফেলে কচুটাকে ভালো করে একটা বাটিতে তুলে রেখেছিলাম। আর এই পাশে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এই দিয়ে কিন্তু কচুটা আজকে রান্না করব। কচু রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। আপনি চাইলে কিন্তু এখানে কিছুটা কালিজিরা ব্যবহার করতে পারেন ঘ্রাণের জন্য, তবে আমার হাজব্যান্ড কালিজিরা পছন্দ করে না, তাই আমি কচুটা এভাবেই রান্না করেছি। যাই হোক, মশলাপাতি তো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এটা নেড়ে চেড়ে আমি এখানে কচুগুলো ঢেলে দেব। এখনকার সমাজের যে অবস্থা, যে পরিস্থিতি, ছাত্রদের মধ্যে যে আন্দোলন শুরু হয়েছে, আমি নিজেও একজন ছাত্রী, ঘরে বসে আছি, কিছুই করতে পারছি না, শুধু ওদের জন্য দোয়া ছাড়া। তো আপনারাও ওদের জন্য দোয়া করবেন, যেন ওরা সফল হতে পারে, ওদের বিজয় যেন নিশ্চিত হয়। যাই হোক, কচুগুলোকে এখানে ঢেলে দিয়েছি। এইটুকু পানির মধ্যে কচুটা হয়ে যাবে, যেহেতু কচুগুলো আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কচুটা একটুখানি বলক চলে আসলে এটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। বেশি কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু এটা হয়েই এসেছে প্রায়। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু নাড়াচাড়া করে নিব। ব্যাস, কচু একদম তৈরি হয়ে গেছে। আপনারা কে কীভাবে এই কচুর তরকারিটা খান আমাকে জানাবেন। কচুর তরকারিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, আর হাজব্যান্ড খেয়েও বলেছে ভালো হয়েছে। উনি যেহেতু কচু খান না, তারপরে উনি খেয়েছেন আমার অনুরোধে। খুবই মজা হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। পাশে থাকবেন, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।